বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাবেরা আক্তার, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ, শ্রীপুর, গাজীপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালোই আছো। বিশ্বব্যাপী করোনা ভাইরাস কোভিড-19 মহামারী আকার ধারণ করায় সকল শিক্ষা প্রতিষ্ঠান সাধারণ ছুটির আওতায় থাকায় স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলো পাঠদান কর্মসূচি বন্ধ থাকায় বর্তমান ডিজিটাল পদ্ধতি অবলম্বন করে ক্লাসের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য সরকার এবং শিক্ষা অধিদপ্তর কর্তৃক নির্দেশিত অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমার দেওয়া দ্বিতীয় অনলাইন ক্লাস এবং মাস্টার্স প্রিলিমিনারি ক্লাসের প্রথম অনলাইন ক্লাস। আজকে সমাজকর্ম ডিপার্টমেন্টের মাস্টার্স প্রিলিমিনারি ক্লাসের সমাজকর্ম ধারণা ও পদ্ধতি বিষয়ের প্রথম ক্লাস নিয়ে আলোচনা করব। আশা করি এই ক্লাসের মাধ্যমে সিলেবাসের মাঝখান থেকে গুরুত্বপূর্ণ বিষয়ের জ্ঞান লাভ করতে পারবে। তাহলে চলে যাওয়া যাক ক্লাসের মূল বিষয় তথা প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিকের উপর আলোচনায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমাজকর্ম ধারণা ও পদ্ধতি বিষয়টি বলতে গেলেই আমরা প্রথমেই জেনে নেব সমাজকর্ম কী বা সমাজকর্ম বলতে কী বোঝায়। সময়ের ক্রমবিবর্তনের ধারায় আধুনিক শিল্পায়িত শহরায়িত সমাজের জটিল ও বহুমুখী আর্থসামাজিক সমস্যার উদ্ভব হয়, যা মোকাবেলা করতে নতুন জ্ঞান বিজ্ঞান ও তত্ত্বের প্রয়োজনীয়তা অনুভূত হয়। সমাজকর্ম যেহেতু আধুনিক বিজ্ঞানভিত্তিক সমস্যা সমাধান প্রক্রিয়া, তাই এর লক্ষ্য হল সমস্যাগ্রস্ত ব্যক্তিদের সমস্যার গভীরে প্রবেশ করে সমস্যা বিশ্লেষণপূর্বক একটি বাস্তবসম্মত সময়োপযোগী সমাধান দেওয়া। সাধারণত সমাজকর্ম বলতে বুঝি এমন একটি প্রাতিষ্ঠানিক ও পেশাদার সেবামূলক কর্মতৎপরতাকে বোঝায় যা ব্যক্তি, দল, সমষ্টিকে এমনভাবে সাহায্য করে যাতে তারা নিজেরাই নিজেদের সম্পদ, সামর্থ্য ও বুদ্ধিমত্তার দ্বারা নিজেদের সমস্যার সমাধান করতে সক্ষম। সমাজকর্ম সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীগণ বিভিন্নভাবে সমাজকর্মের সংজ্ঞায়িত করেছেন। এসব সমাজবিজ্ঞানীদের মধ্যে প্রখ্যাত সমাজবিজ্ঞানী W.F. ফ্রিডল্যান্ডার বলেন, সমাজকর্ম হচ্ছে বৈজ্ঞানিক জ্ঞান, মানবিক সম্পর্ক বিষয়ক দক্ষতা সম্পন্ন এমন একটি সেবাকর্ম যা ব্যক্তিগত ও সামাজিক সন্তুষ্টি ও স্বাধীনতা লাভে কোনো ব্যক্তিকে একক ও দলগতভাবে সহায়তা করে। সমাজকর্ম সম্পর্কে আরেকজন বিজ্ঞানী R.S. স্কিডমোর ও থ্যাকারে এর মতে সমাজকর্ম একটি কলা, বিজ্ঞান ও পেশা যা মানুষকে কতিপয় পদ্ধতির সাহায্যে তাদের ব্যক্তিগত, দলীয় ও সামাজিক সমস্যার সমাধান করে সন্তোষজনক ব্যক্তিগত, দলীয় ও সামাজিক সম্পর্ক স্থাপন করতে সহায়তা করে। সমাজবিজ্ঞান সম্পর্কে সোশ্যাল ওয়ার্ক ডিকশনারিতে বলা হয়েছে যে সমাজকর্ম একটি ব্যবহারিক বিজ্ঞান যা মানুষকে একটা মনুসামাজিক ভূমিকা পালনের একটা কার্যকর পর্যায়ে উপনীত হতে সাহায্যকরণ এবং সব মানুষের কল্যাণকে শক্তিশালীকরণের লক্ষ্যে সামাজিক পরিবর্তন আনয়নকে প্রভাবিত করে। অর্থাৎ সমাজবিজ্ঞানীদের আলোচনা থেকে আমরা এই সিদ্ধান্ত পৌঁছতে পারি যে সুপরিকল্পিত ও সুসংগঠিত উপায়ে ব্যক্তি, দল, সমষ্টির সমস্যা সমাধান, উন্নয়ন ও প্রগতির লক্ষ্যে পরিচালিত পেশাদার সমাজকর্মের সমষ্টি হল সমাজকর্ম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন জানার চেষ্টা করব সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে। সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা যার লক্ষ্য ও উদ্দেশ্য হল সমস্যাগ্রস্ত ব্যক্তিকে তার নিজস্ব সমস্যা বোঝার যোগ্য করে তোলা এবং নিজ যোগ্যতা
সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করার উপযোগী করে তোলা। সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্যসমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। প্রথম লক্ষ্য উদ্দেশ্য হলো পরিকল্পিত পরিবর্তন আনা। আমি আবারও বলছি, প্রথম লক্ষ্য উদ্দেশ্য হলো পরিকল্পিত পরিবর্তন, অর্থাৎ সমাজ যেহেতু পরিবর্তনশীল বিষয় এবং এই পরিবর্তন যদি ইতিবাচক হয় তাহলে সেটি হবে সমাজের জন্য কল্যাণকর। পরিবর্তন যদি নেতিবাচক হয় সেটি হবে সমাজের জন্য ক্ষতিকর। তাই সমাজকর্ম সবসময় পরিকল্পিত উপায়ে সমাজে পরিবর্তন আনয়নের মাধ্যমে সামাজিক কল্যাণ নিশ্চিত করতে প্রচেষ্টা চালায়। আরেকটি লক্ষ্য হলো বহুমুখী সমস্যা সমাধান, অর্থাৎ সমাজে বিদ্যমান সমস্যাসমূহ বহুমুখী হয়ে থাকে। সমাজকর্ম এক্ষেত্রে কীভাবে সমাজে সর্বস্তরে মানুষের সীমিত সম্পদের মাধ্যমে বহুমুখী সমস্যার মোকাবেলা করে সুখী ও সমৃদ্ধ জীবনযাপন করতে পারে সেদিকে খেয়াল রাখে। সমাজে সার্বিক কল্যাণ সাধন। আমরা সার্বিক কল্যাণ বলতে বুঝি সমাজের সকল স্তরের মানুষের সকল ক্ষেত্রে কল্যাণ সাধন করা। আর সমাজকর্ম সমাজের প্রতিটি মানুষকে এমনভাবে সাহায্য করে যাতে তারা আর্থসামাজিক ও মনোদৈহিক কল্যাণের অধিকারী হতে পারে। সমাজকর্মের গুরুত্বপূর্ণ লক্ষ্য উদ্দেশ্য হলো সামাজিক আন্তঃক্রিয়া উন্নয়ন। প্রতিটি সমাজে কিছু নির্দিষ্ট আন্তঃক্রিয়ামূলক কর্মকাণ্ড বিদ্যমান থাকে। এখানে সমাজকর্ম আন্তঃক্রিয়ার বাধাসমূহ দূর করে ব্যক্তি, দল, সমষ্টির মধ্যে আন্তঃক্রিয়া সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে কাজ করে। আরেকটি পয়েন্ট হলো মৌলমানবিক চাহিদা পূরণ। মানব উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে মৌলমানবিক চাহিদা পূরণ। মৌলমানবিক চাহিদা সমাজকর্মে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানব সম্পদ উন্নয়ন। সমাজকর্মের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো শিক্ষা, স্বাস্থ্য, প্রজনন, কর্মক্ষমতা উন্নয়নের মাধ্যমে মানব সম্পদের উন্নয়ন সাধন করা। সামঞ্জস্য বিধান। সদা পরিবর্তিত অবস্থার সাথে ব্যক্তির ভূমিকা কী হবে এবং পরিবর্তিত অবস্থার সাথে কীভাবে সামঞ্জস্য বিধান করবে, সমাজকর্ম সেই লক্ষ্যে কাজ করে। সমাজকর্মের আরেকটি লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সমস্যার স্থায়ী সমাধান। কোনো সমস্যার অস্থায়ী সমাধান ভালো কোনো সুদূর প্রসারী ফল বয়ে আনে না। তাই সমাজকর্ম সামাজিক সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রতিকার, প্রতিরোধ ও উন্নয়নমূলক পদ্ধতি গ্রহণ করে স্থায়ী সমাধান করে থাকে। সামাজিক নিরাপত্তা বিধান। বেকারত্ব, অসুস্থতা, দুর্ঘটনা, চাকরি থেকে অবসর গ্রহণ, বার্ধক্য, পঙ্গুত্ব ইত্যাদি কারণে মানুষের যখন আয়ের পথ বন্ধ হয়ে যায় তখন বিভিন্ন নিরাপত্তামূলক কর্মসূচি গ্রহণের মাধ্যমে সমাজকর্ম মানুষের জীবনে সামাজিক নিরাপত্তা বিধান করে থাকে। যেমন তা হতে পারে বেকার ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, অবসর ভাতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা উপরোক্ত লক্ষ্য উদ্দেশ্যসমূহ থেকে এটাই বুঝতে পারলাম যে সমাজকর্ম মূলত সামাজিক উন্নয়ন ও সমাজের সমস্যার স্থায়ী সমাধান করবে প্রচেষ্টা চালায়। অনলাইন ক্লাসের বিষয়বস্তু অনুযায়ী আমরা এখন আলোচনা করব সমাজকর্মের বৈশিষ্ট্য নিয়ে। সুপরিকল্পিত ও সুসংগঠিত উপায়ে ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধান, উন্নয়ন ও প্রগতির লক্ষ্যে পরিচালিত পেশাদার সমাজকর্মের সমষ্টি হল সমাজকর্ম। সমাজকর্মের বৈশিষ্ট্যসমূহ হলো 1 নম্বর সাহায্যকারী পেশা। সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা। এটি অসুবিধাগ্রস্ত ও সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল, সমষ্টিকে এমনভাবে সাহায্য করে যাতে তারা নিজেরা নিজেদের সমস্যা সমাধান করে সমাজে সুন্দরভাবে জীবনযাপন করে।
সমাজকর্ম আর্থিকভাবে সাহায্যের চেয়ে কর্মপ্রচেষ্টার মাধ্যমেই উন্নয়নকে বেশি গুরুত্ব দেয়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সমাজকর্ম পদ্ধতি। সমাজকর্মের কতগুলি নিজস্ব পদ্ধতি রয়েছে, যার মাধ্যমে এটি সমস্যা সমাধান প্রক্রিয়া সম্পন্ন করে থাকে। সমাজকর্মের পদ্ধতিগুলো হলো ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, সমষ্টি সমাজকর্ম। এছাড়াও কতগুলোই সাহায্যকারী পদ্ধতি রয়েছে, সেগুলো হলো সমাজকর্ম প্রশাসন, সমাজকর্ম গবেষণা ও সামাজিক কার্যক্রম। 3 নম্বর পয়েন্ট সমষ্টি সম্পদের সদ্ব্যবহার। সমষ্টি সম্পদ বা ব্যক্তিগত সম্পদ ব্যবহার করে যাতে সদস্যগণ তার পূর্ণ মাত্রায় ভোগ করতে পারে, সেজন্য সমাজকর্মীরা সুযোগ সৃষ্টি করে দেয়। 4 নম্বর পয়েন্ট সক্ষমকারী পেশা। বর্তমান সমাজ সমস্যার সমাধান দেয় না, বরং ভবিষ্যতে যাতে ব্যক্তি, দল, সমষ্টির সমস্যায় আক্রান্ত হলে নিজেরাই নিজেদের সমস্যার সমাধান যেন করতে পারে তার উপযোগী করে তোলে। 5 নম্বর সকল মানুষের কল্যাণে নিয়োজিত। সমাজকর্ম কোনো বিশেষ দল বা শ্রেণীর উন্নয়নের জন্য কাজ করে না, বরং একে ব্যক্তি, ধর্ম, বর্ণ, ধনী, গরিব, মহিলা, পুরুষ, বৃদ্ধ সকল মানুষের কল্যাণে কাজ করে। কারণ সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য হলো সম্পদের সমবন্টনের মাধ্যমে সব মানুষের কল্যাণ সাধন করা। 6 প্রাতিষ্ঠানিক সেবাদান। সমাজকর্ম সবসময় প্রতিষ্ঠানের মধ্য থেকে সেবা প্রদান করবে। এক্ষেত্রে ব্যক্তি প্রতিষ্ঠানের নিকট যাবে, না হয় প্রতিষ্ঠান ব্যক্তির নিকট যাবে, এবং সমাজকর্মের যাবতীয় কর্মকাণ্ড প্রতিষ্ঠানের মাধ্যমেই সম্পন্ন হবে। 7 বিশেষ জ্ঞান ও দক্ষতা নির্ভর। বিশেষ জ্ঞান ও দক্ষতা নির্ভর সেবাকর্ম। সমাজকর্ম সেবাদানকারীকে পেশাগত ক্ষেত্রে জ্ঞান ও দক্ষতার অধিকারী হতে হবে। এজন্য সমাজকর্মীকে একটি নির্দিষ্ট মান পর্যন্ত স্বীয় পেশাগত বিষয়ে প্রাতিষ্ঠানিকভাবে তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। 8 সমন্বয়কারী প্রক্রিয়া। সমাজকর্ম একটি সমন্বিত সাহায্য ও সক্ষমকারী প্রক্রিয়া। এটি যে কোনো সমস্যার সাথে জড়িত প্রতিটি কারণকে গুরুত্ব দিয়ে কিভাবে তা একটি কার্যকরী সমাধান দেওয়া যায় সে সম্পর্কে সমন্বিত উদ্যোগ গ্রহণ করে। নয় মৌলিক পদ্ধতি প্রয়োগ। সমাজকর্মী সমস্যাগ্রস্তকে সহায়তা দানের ক্ষেত্রে মৌলিক পদ্ধতি হিসেবে ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম ও সমষ্টি সমাজকর্মের মুখ্যভাবে আশ্রয় নেওয়া হয়, এবং এসব পদ্ধতিকে কার্যকর করতে সাহায্যকারী পদ্ধতির আশ্রয় নেওয়া হয়। 10 নম্বর পয়েন্ট প্রতিকার, প্রতিরোধ ও উন্নয়নমুখী। সমাজকর্ম প্রতিকার, প্রতিরোধ ও উন্নয়নমূলক কাজের মাধ্যমে ব্যক্তি, দল, সমষ্টির সমস্যা সমাধান করে থাকে। সমস্যা সমাজে ক্রিয়াশীল হওয়ার আগেই যদি তাকে প্রতিরোধ করা যায়, তাহলে সময় ও সম্পদ অপচয় সহ অন্যান্য সমস্যা থেকে সমাজকে মুক্ত করা যাবে। উক্ত পাঠের আলোকে আমরা সমাজকর্মের বৈশিষ্ট্য সম্পর্কে বলতে পারি যে সমাজকর্মের অন্যতম বৈশিষ্ট্য হল সমষ্টি উন্নয়ন ভিত্তিক ও প্রাতিষ্ঠানিক সমাজসেবা কার্যক্রমের মাধ্যমে সমাজে অগ্রসর ও অসুবিধাগ্রস্ত এবং দরিদ্র ও অসহায়দের সার্বিক কল্যাণ ও উন্নয়ন সাধন করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসের সর্বশেষ বিষয় সমাজকর্মের সাথে সমাজকল্যাণের সাদৃশ্য ও বৈসাদৃশ্য, যা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। সমাজকর্ম ও সমাজকল্যাণের মাঝে সাদৃশ্যসমূহ। প্রথমত, লক্ষ্য ও উদ্দেশ্যগত। সমাজকর্ম ও সমাজকল্যাণের উভয়ের লক্ষ্য হচ্ছে মানবীয় স্বীকৃতি প্রয়োজন বা
সামাজিক সমস্যার সমাধান করে সমাজে সকল মানুষের সন্তোষজনক জীবন লাভের ব্যবস্থা করা। এই লক্ষ্য অর্জনের জন্য সমাজ কল্যাণ ও সমাজকর্ম উভয়ই বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে থাকে। দ্বিতীয়ত, বিষয়বস্তুগত সাদৃশ্য। সমাজকর্ম ও সমাজকল্যাণ উভয়ই মানবতার কল্যাণ ও উন্নয়নে বিশ্বাসী। উভয়ের উপজীব্য বিষয় হল মানুষ, সমস্যা সমাধান ও উন্নয়ন। উভয় বিষয় সম্পদ ও সামর্থ্যের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে মানুষকে আত্মনির্ভরশীল হতে সাহায্য করে। 3. সাদৃশ্যমূলক নীতি। সমাজকর্ম ও সমাজকল্যাণ উভয়ই কর্মকৌশল ও সেবা পরিচালনার দিক থেকে কিছু সাদৃশ্যমূলক নীতির আশ্রয় গ্রহণের প্রবণতা লক্ষ্য করা যায়। উভয়ের বিষয়ই বিজ্ঞানসম্মত জ্ঞান নির্ভরতা, মানব জীবনের প্রতি সামগ্রিক দৃষ্টিভঙ্গি পোষণ, স্বাবলম্বন নীতি ইত্যাদির প্রতি গুরুত্বারোপ করে। 4. সক্ষমকারী প্রক্রিয়া। সমাজকর্ম ও সমাজকল্যাণ উভয়ই সক্ষমকারী প্রক্রিয়া। আর্থিক সাহায্যদানের মাধ্যমে তার সমস্যার সাময়িক সমাধানের চেয়ে উভয় বিষয় সম্পদ ও সামর্থ্যের সদ্ব্যবহারের মাধ্যমে নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে সক্ষম করে তোলে। 5. উভয়ই সামাজিক বিজ্ঞান। সমাজকল্যাণ ও সমাজকর্ম উভয়ই সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত। উভয়ের আলোচ্য বিষয় হল সমাজের সার্বিক কল্যাণের পথ প্রশস্ত করা। 6. একে অপরের পরিপূরক। সমাজকর্ম ও সমাজকল্যাণ একে অপরের পরিপূরক। সমাজকর্ম যেমন সমাজকল্যাণের লক্ষ্য অর্জনে সাহায্য করে, তেমনি সমাজকল্যাণ সমাজকর্মের লক্ষ্য অর্জনে সাহায্য করে। উভয়ের বিষয়বস্তু ও কার্য প্রক্রিয়াগত মিল রয়েছে। সমাজকর্মের ও সমাজকল্যাণ এর মাঝে সাদৃশ্য থাকা সত্ত্বেও কিছু বৈসাদৃশ্য বিদ্যমান। এখন আলোচনা করা যাক সমাজকর্মের সাথে সমাজকল্যাণের মাঝে বৈসাদৃশ্য নিয়ে। প্রথমত, পেশার ক্ষেত্রে সমাজকর্ম একটি স্বীকৃত পেশা। এর জন্য সুনির্দিষ্ট পদ্ধতি, জ্ঞান অর্জন, পেশাগত দক্ষতা অর্জন, প্রশিক্ষণ অপরিহার্য। অপরদিকে সমাজকল্যাণ সুসংগঠিত সেবামূলক কার্যক্রম হলেও তা পেশা নয়। পরিধিগত অর্থে সমাজকর্মের পরিধি সমাজকল্যাণের পরিধির চেয়ে কম ব্যাপক। সমাজকর্মের পরিধি যেখানে সুশৃঙ্খল পেশাদার সমাজকর্মের মধ্যে সীমিত, সেখানে সমাজকল্যাণের পরিধি বৃহত্তর। সেবা প্রদানকারীর ক্ষেত্রে সমাজকর্মে সেবাদান কার্যক্রম পেশাদার সমাজকর্মী ছাড়া সম্ভব নয়। পক্ষান্তরে সমাজকল্যাণে পেশাদার অপেশাদার সকল কর্মী সেবাদানের সাথে যুক্ত হতে পারবে। মূল্যবোধ সমাজকর্মের পেশা বিধায় তা সকল ক্ষেত্রে কতিপয় মূল্যবোধ ও মানদণ্ডের আলোকে ও নীতিমালা অনুসরণ করার কোনো বাধ্যবাধকতা নেই। 5. দায়িত্বশীলতার ক্ষেত্রে সমাজকর্ম পেশা বলে তা পূর্ণমাত্রায় দায়িত্বশীল ও জবাবদিহিমূলক। অপরপক্ষে সমাজকল্যাণ পূর্ণাঙ্গ পেশা না হওয়ায় সেবামূলক মূল্যায়নে জবাবদিহিতা নেই বললেই চলে। উৎপত্তিগত অর্থে সমাজকল্যাণের ধারণা ইতিহাসের মতোই সুপ্রাচীন কাল থেকেই মানবতাবোধ ও ধর্মীয় অনুভূতির আলোকে সমাজকল্যাণ পরিচালিত হয়ে আসছে। অপরদিকে সমাজকর্মের উৎপত্তি শিল্প বিপ্লবের পরবর্তী সময়ে। 7. সেবা প্রদানের পদ্ধতি ক্ষেত্রে সমাজকর্মে কতগুলো সুনির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখে। পক্ষান্তরে ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা মোকাবেলায় নির্দিষ্ট পদ্ধতির আশ্রয় নাও নিতে পারে। যোগ্যতা ও নৈপুণ্যতার ক্ষেত্রে
সমাজকর্মের ক্ষেত্রে সমাজকর্মীদের তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জনের অপরিহার্য। পক্ষান্তরে সমাজ কল্যাণের ক্ষেত্রে তা অপরিহার্য নয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে আমরা যে বিষয়গুলো সম্পর্কে কিছুটা হলেও মৌলিক ধারণা লাভ করতে পারলাম, তা আমাদের সমাজকর্ম ধারণা ও পদ্ধতির সিলেবাসভুক্ত বিষয়ের অন্যতম টপিক। এই ক্লাসের মাধ্যমে তোমরা সমাজকর্ম এর সম্পর্কে বাস্তব ধারণা এবং এর লক্ষ্য উদ্দেশ্য, বৈশিষ্ট্যসমূহ এবং সমাজকর্মের সাথে সমাজ কল্যাণের সাদৃশ্য ও বৈসাদৃশ্য সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করতে পারবে। তোমাদেরকে প্রথমেই বলা হয়েছে যে এটি আমার অনলাইন ক্লাসের তৃতীয় ক্লাস এবং প্রিলিমিনারি মাস্টার্সের প্রথম ক্লাস। যদিও অনলাইন ক্লাসের মাধ্যমে প্রতিটি বিষয় সুস্পষ্টভাবে তুলে ধরা সম্ভব হয় না, তবুও আশা করি এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা তোমাদের ক্লাসের প্রয়োজনীয়তাটুকু কিছুটা হলেও মেটাতে পারবে। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। তোমরা অবশ্যই জেনে থাকবে যে সারা বিশ্বে করোনা ভাইরাসের আক্রান্তের হার বৃদ্ধি পাচ্ছে, বাংলাদেশে এর প্রভাবে বাহিরে নয়। তাই নিজের স্বাস্থ্য রক্ষা নিজেকেই করতে হবে, আর এজন্য দরকার সরকার ও স্বাস্থ্য দপ্তর কর্তৃক নির্দেশিত পন্থায় অবলম্বন করা। বিনা প্রয়োজনে অর্থাৎ প্রয়োজন ছাড়া জনসমাগম এড়িয়ে চলে নিজেদের লেখাপড়া চালিয়ে যাওয়ার প্রত্যাশা রইল।